মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর গৌতম দাস স্যারকে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে বলতে দেওয়ার জন্য। আমার আসতে এখানে অনেকটা দেরি হয়ে গেল, রাস্তায় জ্যাম ছিল। আজকাল বড় জ্যামে পড়লে মনটা ভালো হয়ে যায় মাঝে মাঝে, কারণ 14 তারিখ রাত্রিরে আমি 3.5 ঘন্টা আটকে ছিলাম কেষ্টপুর ব্রিজে, নিচে দেখছিলাম যে মোমবাতি জ্বলছে। আর আজকেও মনে হচ্ছিল বোধহয় ওরকম কিছু কিনা, 4 ঘন্টা বোম্বে রোডে আটকে আছি। তারপর দেখলাম না, সেরকম কিছু না। খানাখন্দ করা রাস্তা, মাঝে মাঝে লরি বিকল হয়ে পড়ে আছে, তাই সব দেখি। এই বিকল অবস্থা সর্বস্তরে। যে আসল প্রসঙ্গে আসি, যে আন্দোলন চলছে, এখনো চলছে, অনেকে বলছে হ্যাঁ কমে গেছে বা থেমে গেছে, সেটা তোমাদের বলতে হবে সোচ্চার করে। আমরাও বলছি যে আন্দোলন চলছে, মানুষের আন্দোলন, চিকিৎসকদের আন্দোলন চলছে, যে আন্দোলন সবাই স্বীকার করেছে। অনেক সাংবাদিককে বলতে শুনেছি, বয়স্ক যারা আমাদের থেকেও বয়স্ক, তারা বলে গেছেন যে এরকম স্বাধীনতার পরে এরকম আন্দোলন কেউ দেখেনি, এরকম মানুষের ইনভলভমেন্ট। এতে সবার মিলিত আন্দোলন। তা সত্ত্বেও বলবো, এই আন্দোলনের মূল চালিকা শক্তি তোমরা জুনিয়র ডাক্তাররা। এবং জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন আমরা দেখেছি, আমরা অবাক হয়ে দেখেছি দুটো জিনিস যেটা এটাকে চালনা করে নিয়ে যাচ্ছে। হচ্ছে তাদের সাহস, যে সাহস সরকারের হুমকি, সুপ্রিম কোর্টের প্রচ্ছন্ন হুমকি, সমস্ত কিছু সরিয়ে দিয়ে তারা সাহস ভরে রেখেছে, ঝড় বৃষ্টির মধ্যে রেখেছে। আর অবশ্যই হচ্ছে ঐক্য, যেটা একটা দৃষ্টান্ত ছিল। এতগুলো কলেজের এত রকম মতের ছেলে মেয়ে আমরা দেখেছি, এই যে ঐক্য তোমরা ধরে রেখেছো শেষ অবধি, এটা বিশেষ প্রশংসার দাবি রাখে। এই ঐক্যটা শেষ অবধি, কারণ লক্ষ্য যদি স্থির থাকে তাহলে ঐক্যও ঠিক থাকবে। এবং এই ঐক্য রক্ষার জন্য যাদের মুখ শুধু সামনে আসছে তারা নয়, যারা পিছনে ছিলে, যারা দিনের পর দিন ত্যাগ স্বীকার করে থেকে দিয়েছ, তাদের অবদান অবশ্যই আছে এবং সেটাই সবচেয়ে বেশি। তো এই যে আন্দোলনের দাবিটা কি, এই আন্দোলনের দাবি তো সর্বত্র লেখা থাকছে এবং আমাদের সরকারের কাছেও দাবি করা হয়েছে। কিন্তু সেই দাবির প্রথম দাবিটা তুললেই সকলে বলছে যে ওটা হচ্ছে বিচারাধীন, সুপ্রিম কোর্টের আছে, ওটা নিয়ে কিছু বলা যাবে না। সত্যি কি তাই? আমাদের প্রথম প্রশ্নটাই তো ছিল যে কে মেরেছে, কে খুন করেছে, হু কিল্ড অভয়া। সেই প্রশ্ন পুলিশ প্রথম দিন একজনকে ধরলো, হলো সিভিক পুলিশ কিল্ড অভয়া। তো তারপরে বললো না, আর কেউ সবাই বললো না এটা তো হতে পারে না, এতজন দেখে সবাই বলছে যারা প্রত্যক্ষদর্শী, এরকম যে বডি এ তো হতে পারে না। অনেকে বললো না না, এটা নো আদার দ্যান দ্য সিভিক পুলিশ কিল্ড অভয়া। তারপর তাকে তো সিবিআই ধরলো, সিবিআই ধরে তাকে যখন জেরা করছে, আবার শুনতে পাচ্ছি সে বলছে না আমি করিনি, ওটা আমাকে ফাঁসানো হয়েছে। তারপর তো তথ্য প্রমাণও লোপাট চলছে। এখন যদি বলে, কোর্টে যদি দেখা গেল যে উনিও করেন, তাহলে কি দাঁড়ালো? নো ওয়ান কিল্ড অভয়া। তাহলে নো ওয়ান কিল্ড অভয়া যদি কোর্ট এইটা বলে, মানুষের পারসেপশন কি বলছে? মানুষের পারসেপশন কি সেটা স্বীকার করবে? মানুষের পিপল উইল ডোন্ট বিলিভ, নেভার বিলিভ দ্যাট নো ওয়ান কিল্ড অভয়া, বাট the perception of people is নবান্ন কিল্ড অভয়া। এবং সেটাই হচ্ছে আসলে কারণ। নবান্ন কি করেছে? নবান্ন এই পারসেপশন থেকে দূর করার জন্য কি করেছে? নবান্ন যদি করতে পারত, আরজি করে মঞ্চে যারা বসেছিল তাদের ভাঙচুর করা, তথ্য প্রমাণ লোড করে দেওয়া, এই যে ওরা ধনধান্যতে জন্য পারমিশন যে বাতিল করে দেওয়া, এগুলোতে কি পারসেপশন হবে মানুষের? যে নবান্ন অবশ্যই আছে এটার পিছনে, এবং শেষ অবধি এখনো তো সেটাই চলছে। তো এইবার তাহলে এইতে যদি বিচার কোনোদিন না হয়, সবাই ভেবে দেখুন সিচুয়েশনটা কি হবে। ধরুন আরজি করে ওই আমাদের যে মেয়েটা, সে মেয়েটা তার প্রাণ দিয়েছে, তার শরীর দিয়েছে, সম্ভ্রম দিয়েছে, ইভেন তার নামটুকু দিতে হয়েছে তাকে, তার নামেও কেউ ডাকতে পারছে না এখন। সেই এত কিছু দিয়েছে এবং সে দিয়ে
তার কি আমরা পেলাম? যদি দেখি যে এর বিনিময়েও যে সে যতটা এক্সপোজ করে দিয়েছে এই স্বাস্থ্য দপ্তরের এই সমস্ত ভুলধরা ব্যবস্থাটা যে এক্সপোজ করে, তাতে যদি কারো কিছু না হলো, তাহলে ভেবে দেখুন সবাই যে কি অবস্থাটা দাঁড়াবে। আরজি করে কোনো ছেলেকে শুধু না, মেডিকেল সিস্টেমের কোনো স্টুডেন্ট আর এই থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, বলে ওই তোর হয়েছিল, তারা কলার তুলে ঘুরবে, ওই তোর হয়েছিল, আমার কিছু হয়নি। সুতরাং এইটা থেকে আমাদের দাবি অ্যাচিভ করতেই হবে, আমাদের এই দাবির লক্ষ্যে আমাদের এগিয়ে যেতেই হবে, এবং এই দাবি যাতে যেভাবে তোমরা করবে সেটা আমরা শিক্ষক হিসেবে আমরা তাদের পূর্ণ সমর্থন আছি। আর জেপিডির কথা ডক্টর গুরুং যেটা বলছিলেন যে আমরা তো আপনাদের সঙ্গে আছি। আর এই যে থ্রেড কালচার কথা বলা হচ্ছে, থ্রেড কালচারটা তৈরি হচ্ছে কি করে? এই যে বছর বছর আসছে, তো তারা তো সবাই স্টুডেন্ট, আমারই ছাত্র। আমি একটা ছোট্ট পিজির ঘটনা বলি, যে আমি ডিটেলস বলছি না এখানে। 22 সালের এমবিবিএস পরীক্ষায় আমি দেখলাম যে সার্জারি, আমি সেবারে এমবিবিএস এক্সামিনার হয়েছিলাম, দেখলাম যে টোকাটুকি হচ্ছে ব্যাপক। ইনভিজিলেটর অব্দি বললেন যে আমি স্যার প্রতিবাদ করেছিলাম, আমার পাশে কেউ দাঁড়ায়নি। তো আমি তারপরে গোটা ব্যাপারটা ডিটেলস আর বলছি না, ডিনের সঙ্গে কথা বলতে গেছিলাম। ডিন বললেন হ্যাঁ, যে একটা কথা, আমি কেন কথাটা বলছি, একটা কথা উনি বললেন যে ফার্স্ট এমবিতে বেশি হয় ডক্টর দাস, এতে ফার্স্ট এমবিতে কিন্তু বেশি হচ্ছে না, সেকেন্ড এমবি আর ফাইনাল এমবিতে দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে। আমি এটা কি খুব আশ্চর্যের কথা? ফার্স্ট এমবিতে যে ছেলেটা দেখলো যে আমি ভালো পড়াশোনা করে অতি পরিশ্রম করে আমি সবার চেয়ে কম নম্বর পেলাম, আর যে কিছুই পড়লো না এ করে গেল, সে দেখালো সবচেয়ে বেশি নম্বর পাচ্ছে, তার থেকে পরের বার থেকে কি করবে? তো সেই তার মানেটা কি? তার মানে আমি এটা এই কারণেই বললাম, এই ছেলেগুলোকে ক্রিমিনালাইজ করা হচ্ছে। এই যাদের নাম এখন থ্রেড কালচারের মধ্যে আছে, তারা তো সবাই এমবিবিএস এর চান্স পাওয়া বেশিরভাগই, অন্তত তারা ভালো ছেলে, ব্রিলিয়েন্ট ছেলে, তাদের ক্রিমিনালাইজ করে দেওয়া হচ্ছে। এই কিছু সিস্টেম এসে ওটাকে ক্রিমিনালাইজ করে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে তারপরে আমাদের ডিরেক্টর ডিন কিছু ব্যবস্থা নিয়েছিলেন নিশ্চয়ই, তারপর যার ফলে এখানে থ্রেড কালচারটা অতটা এত গুরুত্ব পায়নি। তবে যে কথা, টিচার বা শিক্ষক হিসেবে আমার এখানে পিজিটি বা যারা পিডিটি বা স্টুডেন্ট যারা আছে, তাদের কাছে আমার শিক্ষক হিসেবে বক্তব্য, তোমাদের যদি কেউ এরকম বলে যে ফেল করিয়ে দেব বা পাস করানো হবে না এরকম করলে, এইটা কিন্তু কখনো বিশ্বাস করবে না। নিশ্চয়ই আমি জানি যে শিক্ষকদের মধ্যে হয়তো এরকম আছে, কিন্তু পিজির ক্ষেত্রে বা অন্তত বা অনেক জায়গাতেই আছে এরকম, সব নয়। এবং আমরা বলছি এটা অন্তত পিজির ক্ষেত্রে আমরা বলছি একটা এখানে সিকিউরিটি কমিটি তৈরি হয়েছে, যদি এরকম কোনো থ্রেট আসে তাহলে পরে আপনারা বা তোমরা অন্তত সেই কমিটির যারা মেম্বার আছে তাদের কাছে জানাবে অবশ্যই। আর একটা কথা বলি, আমি শেষ করবো শেষে, জাস্ট এবার নতুন ফার্স্ট ইয়ারের ছেলেরা আসছে এবং তারা যেন এখানে একটা সুষ্ঠু পরিবেশ পায় সেটা দেখাও তোমাদের দায়িত্ব হবে। এবং তারা যখন আসবে তাদের কাছে যদি কোনো রকম এরকম থ্রেড কালচারের কমপ্লেন আসে যে তাদের কাছ থেকে কিছু পয়সা চাওয়া হচ্ছে বা এই, যেটা সরাসরি তোমাদের দেখাশোনা করতে হবে। আর অবশ্যই তাদেরও বলতে হবে যে সেখানকার যে সিকিউরিটি কমিটি আছে তাদের সঙ্গে, অন্তত পিজির ক্ষেত্রে বলছি, আমাদের জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং তাদের জন্য একটা অন্তত নির্মল পরিবেশ দেওয়া আমাদের লক্ষ্য। এটা বলে আমি শেষ করছি।